কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের আজকে CC11 পেপারের পরীক্ষা হয়ে গেল। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবে না। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, কারণ আমরা যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে 95% কমন এসেছে। কারণ বাংলা বিষয়ের যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, তাই সবসময় উপন্যাস বা গল্প কবিতাগুলো একটু পড়ে রাখা উচিত। আমি যে PDF কপি তোমাদের দিয়েছি সেই PDF কপিতে প্রত্যেকটি লাইন ধরে ধরেই প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে। তোমরা যদি সেই PDF কপি পড়ে থাকো তাহলে সমস্ত প্রশ্নেরই অ্যান্সার করেছো। অবশ্যই যারা পরীক্ষা আজকে দিলে, যারা PDF কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছিলে, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে কেমন পরীক্ষা হলো। দেখো, বাংলা অনার্সের CC11 পেপার বাংলা উপন্যাস রয়েছিল এই পেপারে। নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হলো। নতুন সিলেবাসের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু খুব কঠিন হয়নি। যারা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছিল এবং পড়েছে, প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। দেখো, এখানে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, এই শর্ট প্রশ্নগুলো PDF কপিতে আমাদের ছিল এবং যারা পড়েছে সমস্ত প্রশ্নের অ্যান্সার করেছে। আমাদেরই ছাত্রীর এই প্রশ্নটি আমাকে পাঠিয়েছে, সেই প্রশ্নই তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছ কলমের দাগ দেওয়া রয়েছে এবং সে এই প্রশ্নের অ্যান্সারগুলো করেছে। এই প্রশ্নগুলো যেহেতু নতুন সিলেবাস, তাই কোনো রকমের আমাদের বেশি স্টার চিহ্ন দেওয়া ছিল, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হিসাবে আমরা কোনো প্রশ্নকেই সিলেকশান সেইভাবে করতে পারিনি, কারণ নতুন সিলেবাস, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন হতে পারে। তবুও এখানে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্ন সমস্তই কমন এসেছে। বড় প্রশ্ন দেখো, কাহার পাড়ার মাতব্বর বনোয়ারি চরিত্র, এটি সাজেশনে ছিল। ইউটিউব ভিডিওর যে সাজেশন তোমরা পেয়েছিলে, সেই সাজেশন দেখলে তোমরা নিজেরাও জানো যে এই প্রশ্নগুলো সাজেশনে ছিল। হাসুলিবাগের উপকথা উপন্যাসের প্রেক্ষাপট বা পটভূমি বা সময়কাল। তারপরে এই প্রশ্নটি লাইন তুলে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটি আমাদের সাজেশনে ছিল না। তারপরে পথের পাঁচালী উপন্যাসে 3টি মৃত্যুর দৃশ্য বলা ছিল সাজেশনে। তার মধ্যে প্রথম মৃত্যুর দৃশ্যটি এসেছে, কারণ ওই প্রশ্নের মধ্যেই এই প্রশ্নটি ছিল এবং এই উত্তরটি ছিল আমাদের PDF কপিতে। এই প্রশ্নটিও কমন এসেছে। তারপরে এখানে লাইন তুলে প্রশ্ন ছিল, এই প্রশ্নটি আমাদের সাজেশনে ছিল না। তারপরে অমাবস্যার গান, এটি গোত্র বিচার অর্থাৎ শ্রেণী বিচার, এটি আমাদের সাজেশনে দেওয়া ছিল। তারপরে হাসুলিবাগের উপকথা উপন্যাসে তারাশঙ্কর যে সামন্ততন্ত্রের অবক্ষয় ও ধনতন্ত্রের উত্থান, অর্থাৎ নবীন প্রবীণের দ্বন্দ্ব, অর্থাৎ প্রবীণ নবীনের যে দ্বন্দ্ব, বনোয়ারি ও করালির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের চিত্রটাই হচ্ছে সামন্ততন্ত্রের অবক্ষয় ও ধনতন্ত্রের উত্থান। ওই প্রশ্নের উত্তর এখানে হবে। এই প্রশ্নটি অথবা প্রশ্নে PDF কপিতে ছিল, আমি দেখিয়ে দিব, যদিও সাজেশনে এই প্রশ্নটি ছিল না, কিন্তু সাজেশনের যে PDF কপি সেখানে ছিল। তারপরে দেখো, সর্বজয়া চরিত্র, এটি সাজেশনে ছিল। পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা, এটি 2022-এ পড়েছিল, 2023-এ রিপিট হয়েছে প্রশ্নটি, তবুও এই প্রশ্নটির আমাদের উত্তর দেওয়া ছিল PDF কপিতে। তারপরে অমাবস্যার গান উপন্যাসে ভারতচন্দ্রের অন্তর্ভুক্তির কারণ বা প্রাসঙ্গিকতা আলোচনা করো, অর্থাৎ অমাবস্যার গান উপন্যাসে ভারতচন্দ্র চরিত্র, এই প্রশ্নটি আমাদের দেওয়া ছিল, সেই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটি হবে। এবার তোমাদের আমি যে সাজেশন আমরা দিয়েছিলাম সেই সাজেশনটি দেখিয়ে দেব। এই PDF কপিটি তোমাদের দিয়েছিলাম যারা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছিলে। PDF কপির একটি পেপারের PDF কপির মূল্য 250 টাকা। তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। 1 মাস পরেই তোমাদের 4টি অনার্স পেপারের নোটস পেয়ে যাবে। তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে 6 সেমিস্টারে, তাই নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি তৈরি করতে আমাদের 1 থেকে 1.5 মাস লাগবে। 1 থেকে 1.5 মাস পরই তোমরা বাংলা অনার্সের 4টি পেপারের নোটস পেয়ে যাবে। শুধু বাংলা অনার্স নয়, ইতিহাস অনার্স, রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং দর্শন অনার্স, এডুকেশন অনার্স, সমস্ত অনার্সের পেপারই পেয়ে যাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত পেপারের। তাই তোমরা চাইলে সংগ্রহ করে নিবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, আর 4টি পেপার একসঙ্গে নিলে 900 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দিলেই তোমরা সঙ্গে সঙ্গেই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন উত্তরের PDF কপি পেয়ে যাবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে। তোমার নিজের যদি ফোনপে গুগল পে নাম্বার না থাকে, যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে সেই পেমেন্টের রিসিভ কপি তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারে নেবে, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠিয়ে দেবে। কোনো চিন্তা নেই, আমাদের একদম তোমরা চোখ বন্ধ করে আমাদের ভরসা করতে পারো। তোমাদের যদি প্রশ্নোত্তরের PDF কপি দিতে না পারি তাহলে তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এখানে তুমি দেখে নাও যে প্রশ্নগুলো ছিল। এখানে সাজেশনে এই পুরো সাজেশনের যে PDF কপি তোমাদের দেওয়া হয়েছিল সেখান থেকে বনোয়ারি চরিত্র এখানে দেখতে পাচ্ছ। তারপরে পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা, এই প্রশ্নটি হচ্ছে নামকরণের সার্থকতা। এই উত্তরটি, এই যে পথের প্রসঙ্গটি বারবার এসেছে, এটাই পথের পাঁচালী উপন্যাসের নামকরণের সার্থকতা। তারপরে এখানে সর্বজয়া চরিত্র এখানে দেখতে পাচ্ছ, সর্বজয়া চরিত্র 3 স্টার চিহ্ন দেওয়া ছিল।
তারপরে মৃত্যু দৃশ্য, এখানে দেখো টু স্টার চিহ্ন দিয়ে এখানে 3টি মৃত্যুর দৃশ্যের উপযোগিতা তাই বলে প্রশ্ন দেওয়া ছিল। এখানে 3টি মৃত্যুর মধ্যে প্রথম মৃত্যু ইন্দির ঠাকুরনের মৃত্যু হয়েছিল, এখানে ইন্দির ঠাকুরন আলাদাভাবে দেওয়া রয়েছিল। তবে এখানে মৃত্যুর যে প্রথম মৃত্যুর দৃশ্য, এই প্রশ্নটির প্রথম অংশটির উত্তর হবে, অর্থাৎ ইন্দির ঠাকুরন অংশ পর্যন্ত উত্তর। তারপরে এখানে অন্যান্য প্রশ্নগুলো ছিল অমাবস্যার গান থেকে। এই যে ভারতচন্দ্র চরিত্রটি এখানে শেষ তোমাদের যে প্রশ্নটি হয়েছিল, এই প্রশ্নটির উত্তর হবে। ওখানে প্রশ্নটি একটু অন্যভাবে দিয়েছিল। তারপরে অমাবস্যার গানের প্রেক্ষাপট, এখানে আরেকটি প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি, ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব, অর্থাৎ সামন্ততন্ত্র ও পুঁজিবাদের, সামন্ততন্ত্রের পতন ও পুঁজিবাদের উত্থান। এখানে প্রশ্নটি দেখো অথবা হিসাবে দেওয়া রয়েছে। বনোয়ারি ও করালির দ্বন্দ্ব আসলে সামন্ততান্ত্রিক সমাজ ও বিকাশ উন্মুখ পুঁজিবাদী সমাজের দ্বন্দ্বের রূপটি ফুটে উঠেছে, আলোচনা করো। এই প্রশ্নটি ওখানে একটু অন্যভাবে দিয়েছে, কারণ বাংলায় প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। বাংলার যে পরিসর, সেই পরিসর কিন্তু অনেক বড়, যে কারণে সাহিত্য সব সময় কঠিন বিষয়। সাহিত্যের যারা ছাত্র তারা জানে বিভিন্নভাবে কিভাবে প্রশ্ন আসলে তারা সেই প্রশ্নের উত্তর কি হবে। যারা খুব ভালো স্টুডেন্ট তারা সেগুলো খুব সহজে অনুভব করে। তবে আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপিতে সেগুলো সমস্ত রকমভাবে দেওয়া থাকে, তবে হুবহু বাংলার প্রশ্ন আসে খুব কম। তবে আমাদের এখানে যে প্রশ্ন এসেছে সেগুলো 95% আমি বলবো হুবহু কমন এসেছে। একটু এদিক ওদিক ঘুরিয়ে প্রশ্ন আসবেই বাংলায়। তাই তোমরা নিশ্চিন্তে পরবর্তী সেমিস্টারে যদি চাও তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে পারো, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারাই এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি হয়। তাই তোমাদের কোনো রকমের দ্বিধা থাকার অবকাশ থাকবে না বলে আমি তোমাদের ভরসা দিচ্ছি। তবে কখনোই তোমরা ফ্রি পিডিএফ চাইবে না, কারণ সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। আর যদি প্রয়োজন বোধ করো 1 মাস পর তোমরা তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, যোগাযোগ করবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, প্রয়োজনে ফোনে কথা বলে নেবে। তাহলে তোমরা কোনো রকমের টেনশন ছাড়াই প্রশ্নোত্তরের পিডিএফ কপি তুমি ঘরে বসে পেয়ে যাবে, তারপরে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তাহলে আজকে এই পর্যন্তই। খুব ভালো থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো পরীক্ষা দাও, এই শুভকামনা রইল।